আজকে আমি আপনাদের ইউনিভার্সের ৮টি সাইন সম্পর্কে বলবো, যে সাইনগুলো দেখলে আপনারা শিওর হতে পারবেন যে আপনি আপনার ম্যানিফেস্টেশনের জন্য সম্পূর্ণরূপে রেডি হয়ে গিয়েছেন। এই ৮টি সাইন যদি আপনি আপনার মধ্যে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝে ফেলবেন আপনার ম্যানিফেস্টেশন জাস্ট আসতেই যাচ্ছে আপনার কাছে। ইউনিভার্সের ১ নম্বর সাইনটি হচ্ছে আপনি আপনার নিজের মধ্যে এক ধরনের গভীর শান্তি ও আত্মসন্তুষ্টি অনুভব করবেন। আপনি হঠাৎ করে খেয়াল করবেন যে আপনি অনেক হ্যাপি ফিল করছেন, অনেক খুশি অনুভব করছেন, আপনি খুব ভালো আছেন। আপনার ম্যানিফেস্টেশন এখনও আপনার কাছে আসেনি, কিন্তু এরপরও আপনি আপনার নিজের মধ্যে এক ধরনের গভীর শান্তি অনুভব করছেন। আর যখন আপনি আপনার নিজের মধ্যে এক ধরনের গভীর শান্তি ও আত্মসন্তুষ্টি অনুভব করবেন, আর এটাই হচ্ছে ইউনিভার্সের এনার্জি এবং ফ্রিকোয়েন্সি। একবার ভেবে দেখুন, আপনার কাছে কি মনে হয় ইউনিভার্স কখনো কোনো কিছুর জন্য দুশ্চিন্তা করে? ইউনিভার্স কি কখনো কোনো কিছু অ্যাচিভ করার জন্য হাই হতাশ করতে থাকে? এই ইউনিভার্স বা সৃষ্টিকর্তা খুব ভালো মতো জানে যে তিনি ইনফিনিট, তিনি অ্যাবান্ডেন্ট। ইউনিভার্স সব সময় নিশ্চিন্তে থাকে। ঠিক এভাবেই আপনিও যখন ইউনিভার্সের মতো নিশ্চিন্তে থাকবেন, আপনার ম্যানিফেস্টেশন আসুক বা না আসুক, তবুও আপনার মধ্যে এক ধরনের গভীর শান্তি এবং আত্মসন্তুষ্টি আপনি উপলব্ধি করবেন, তখনই আপনি বুঝে নেবেন যে আপনার ম্যানিফেস্টেশন আপনার কাছে আসতেই যাচ্ছে এবং আপনিও আপনার ম্যানিফেস্টেশনের জন্য রেডি হয়ে গিয়েছেন। আমাদের ২ নম্বর সাইনটি হচ্ছে আপনি খেয়াল করলেই দেখবেন যে হঠাৎ করেই আপনার কাছে অনেক নতুন নতুন সুযোগ আপনার কাছে আসছে। আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার কাছে অনেক ধরনের নতুন নতুন সুযোগ আসছে। সেটা হতে পারে আপনার লাভ লাইফ রিলেটেড, অথবা আপনার ক্যারিয়ার লাইফ রিলেটেড, অথবা অন্য যে কোনো রিলেটেড। আপনি দেখবেন যে নতুন নতুন সুযোগ, নতুন নতুন আইডিয়া আপনার দিকে আসছে। আপনার জন্য অনেক নতুন নতুন সুযোগের দরজা খুলে যাচ্ছে। এভাবে আপনি বুঝে নেবেন যে আপনি ডিভাইন অ্যালাইনমেন্টে আছেন, আর এটা ইউনিভার্সারি ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন, যার সাথে আপনি অ্যালাইনমেন্টে থাকার কারণেই এই সুযোগগুলো আপনার কাছে আসছে। এখন আমাদের ৩ নম্বর ইউনিভার্সাল সাইনটি হচ্ছে সিনক্রোনিটিস দেখা এবং কো-ইনসিডেন্স ঘটা। কো-ইনসিডেন্স বলতে আমরা কাকতালীয় ঘটনাগুলোকে বোঝাই। কো-ইনসিডেন্স তখনই ঘটে যখন আমরা ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে থাকি। আমরা যখন ইউনিভার্সের ফ্রিকোয়েন্সির সাথে অ্যালাইনমেন্টে থাকি, তখন ইউনিভার্স নিজেই আমাদের ম্যানিফেস্টেশন ঘটানোর জন্য নিজেই হস্তক্ষেপ করে। অর্থাৎ আমাদেরকে এবং আমাদের ম্যানিফেস্টেশনকে মিলানোর জন্য যা যা করা প্রয়োজন, যা যা যেমন যেমন লোকদের আমাদের সাথে মিলানো প্রয়োজন, যেমন যেমন সিচুয়েশন ঘটানো প্রয়োজন, এক কথায় যা আমাদের দরকার আমাদের স্টেপ এ থেকে স্টেপ বিতে যাওয়ার জন্য, সেই সব কিছু ইউনিভার্স করে থাকে। আর এটাকেই বলা হয় কো-ইনসিডেন্স। অর্থাৎ এমন এমন লোকদের সাথে আমাদের পরিচয় হতে পারে, এমন এমন লোকদের সাথে আমাদের দেখা হতে পারে, যাদের মাধ্যমে আমরা আমাদের ডিজায়ারগুলোকে পাওয়া ইজি হবে। এবং একই সাথে আমরা সিনক্রোনিটিস নাম্বারগুলো দেখতে থাকি, যেমন 111, 222, 369, 444। এই ধরনের বিভিন্ন নাম্বার বা সাইন আমরা বারবার দেখতে থাকি, কারণ এগুলো আমাদের মাইন্ডের মধ্যে চলে, যার কারণে এগুলো আমরা ম্যানিফেস্ট করতে থাকি। সো এই সাইনগুলো এটাই প্রমাণ করে যে আমাদের মাইন্ডের মধ্যে যা চলছে, যা আমরা ডিজায়ার করছি, সেটাই আমাদের সামনে আসতে শুরু করে, এটাই তার প্রমাণ। তো এভাবেই যদি আমরা সিনক্রোনিটিস নাম্বারগুলো দেখতে থাকি এবং আমাদের জীবনে কো-ইনসিডেন্স ঘটতে থাকে, তাহলে আমরা বুঝে নিব যে আমরা রেডি হয়ে গিয়েছি আমাদের ম্যানিফেস্টেশনের জন্য। ইউনিভার্সের ৪ নম্বর সাইনটি হচ্ছে গভীর বিশ্বাস অনুভব করা। গভীর বিশ্বাস অনুভব করাটা খুবই 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 গুরুত্বপূর্ণ, কারণ যখন আপনি বিশ্বাস করেন না, সন্দেহ করেন নিজের ডিজায়ার নিয়ে, তখন আপনি আর ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে থাকেন না। কিন্তু আপনার বর্তমান সিচুয়েশন অবস্থা
যদি আপনার মনের মতো করে নাও চলতে থাকে, তবুও আপনি আপনার নিজের মধ্যে একটা গভীর বিশ্বাস অনুভব করতে থাকেন যে না, আপনার ইচ্ছা পূরণ হবেই, আপনার ডিজায়ার আসবেই কোনো না কোনোভাবে, কোনো না কোনো সময়। এই যে গভীর একটা বিশ্বাস নিজের ভিতরে অনুভব করতে থাকা, এটাই ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে থাকা, ইউনিভার্সের সেম ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনের সাথে নিজেকে অ্যালাইনমেন্ট রাখা গভীর বিশ্বাসের মাধ্যমে। আপনার বর্তমান সিচুয়েশনে হাজারো আপস অ্যান্ড ডাউন চলতে থাকলেও, হাজারো খারাপ সিচুয়েশন চলতে থাকলেও আপনি নিজের গভীরে বিশ্বাস করতে থাকেন যে এটা ইউনিভার্সের প্ল্যান, এটা সৃষ্টিকর্তার প্ল্যান। যা হচ্ছে আপনার ভালোর জন্য হচ্ছে, আপনার জন্য হচ্ছে। আপনার জীবনে যা কিছু হচ্ছে আপনার জন্যই হচ্ছে। যখন আপনি এই গভীর বিশ্বাসটি অনুভব করতে পারবেন, তখনই আপনি বুঝে নেবেন আপনি এই ইউনিভার্সের এই পরীক্ষা পাশ করতে পেরেছেন এবং আপনি আপনার ম্যানিফেস্টেশনের জন্য রেডি হয়ে গিয়েছেন এবং আপনার ম্যানিফেস্টেশন খুব শীঘ্রই আসতেই যাচ্ছে। আমাদের এখন 5 নম্বর সাইনটি হচ্ছে যে আপনি হঠাৎ করে খেয়াল করবেন যে আপনি খুব সহজে আপনার অতীতকে লেট গো করতে পারছেন। আপনি খুব সহজে আপনার অতীতের কষ্টগুলোকে ভুলে যেতে পারছেন, নিজেকে হিল করতে পারছেন। আপনি আপনার অতীতের খারাপ স্মৃতিগুলোকে ভুলে যেতে পারছেন খুব সহজে। আপনি আপনার অতীতের সকল অসন্তুষ্টতা, সকল বিরক্তিভাব খুব সহজে লেট গো করে দিতে পারছেন। আপনি নিজের মধ্যে একটা গভীর অনুভূতি ফিল করবেন যে আপনি আপনার অতীতের সব খারাপ সিচুয়েশন, স্মৃতি সব ইজিলি আপনি লেট গো করে দিয়ে সামনে মুভ অন করতে পারছেন, সব কিছু ভুলে যেতে পারছেন। এভাবেই আপনি বুঝে নিতে পারবেন যে আপনি ইউনিভার্সের 5ম টেস্টটাও পার করে ফেলেছেন এবং একই সাথে আপনি আপনার ম্যানিফেস্টেশনের জন্য রেডি হয়ে গিয়েছেন। আমাদের 6 নম্বর ইউনিভার্সাল সাইনটি হচ্ছে আপনি আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যের সাথে অ্যালাইনমেন্টে এসে পড়বেন। আমাদের সবার জীবনেই ব্যক্তিগত লক্ষ্য এবং ভালো লাগা থাকে, যা ফলো করে আমরা এক ধরনের আত্মসন্তুষ্টি এবং এক ধরনের শান্তি অনুভব করতে থাকি। এই প্রসেসে আপনি হঠাৎ করে ফিল করবেন যে আপনি এমন কিছু জিনিস খুঁজে পাচ্ছেন যা করতে আপনার খুব ভালো লাগে, আপনার খুব সন্তুষ্টি ফিল হয়, অথবা আপনি আপনার জীবনের ক্যারিয়ার খুঁজে পাচ্ছেন। আপনি হঠাৎ করে ফিল করবেন যে আপনি আপনার ক্যারিয়ার ফলো করে নিজের মধ্যে খুব ভালো অনুভব করছেন এবং আপনার ক্যারিয়ারও আপনাকে খুব ভালো ফিল করাচ্ছে। আপনি ফিল করবেন যে আপনার ক্যারিয়ারের পিছনে কাজ করে আপনি খুবই আত্মতৃপ্তি অনুভব করছেন। যখন আপনি দেখবেন যে আপনার এমন একটি ক্যারিয়ারে আপনি কাজ করে এক ধরনের আত্মতৃপ্তি অনুভব করছেন, অর্থাৎ সেটা আপনার সোলকে ফুলফিলমেন্ট করছে। ক্যারিয়ারটা এমন না যে যা শুধুমাত্র আপনার হিউম্যান নিডসকে ফুলফিল করছে, বরং আপনার সোলকে ফুলফিল করছে। যে ক্যারিয়ারে কাজ করে আপনি অনেক আনন্দ অনুভব করেন, মনে হয় যেন আপনার মন গান গাচ্ছে। আর আপনি ফিল করবেন একই সাথে যে আপনি সেই কাজটি করছেন যে কাজটি আপনি সব সময় করতে চেয়েছেন। তখনই আপনি বুঝে নেবেন যে আপনি এই ইউনিভার্সের সাথে অ্যালাইনমেন্টে আছেন। আর তখনই আপনি বুঝে নেবেন যে আপনি ইউনিভার্সের 6 নম্বর সাইনটি পাস করছেন এবং আপনি রেডি হয়ে গিয়েছেন আপনার ম্যানিফেস্টেশনের জন্য। আর আপনার ম্যানিফেস্টেশন জাস্ট আসতেই যাচ্ছে। এখন আমাদের 7 নম্বর সাইনটি হচ্ছে যে আপনি হঠাৎ করে ফিল করছেন যে ম্যানিফেস্ট করা খুবই সহজ। আপনার সকল ইচ্ছাগুলো, আপনার সকল স্বপ্নগুলো, এমনকি ছোট ছোট আপনার গোলগুলো, আপনার ছোট ছোট জীবনের লক্ষ্যগুলো ম্যানিফেস্ট করা আপনার কাছে খুব সহজ মনে হচ্ছে। আপনার ফিল হচ্ছে আপনার জীবনের ছোট ছোট লক্ষ্যগুলো এবং অন্যান্য ডিজায়ারগুলো ম্যানিফেস্ট করা খুবই সহজ এবং খুবই দ্রুত আপনি ম্যানিফেস্ট করতে পারছেন। আপনি যেটা নিয়েই চিন্তা করেন, যেটাই পাওয়ার উইশ করেন, কিছুক্ষণ পরে সেটা আপনার সামনে এসে পড়ে। আর এগুলো তখনই হয় যখন আপনি বিশ্বাস করেন এবং ফিল করতে থাকেন যে ইউনিভার্স সব সময় আপনার সাথে আছে, ইউনিভার্স আপনার সাথে অ্যালাইন্ড আছে, আপনিও ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড আছেন। আপনি জানেন যে যেহেতু ইউনিভার্স আপনার সাথে আছে, তার কারণেই
আপনার পক্ষে যে কোনো কিছু ম্যানিফেস্ট করা খুবই সহজ এবং খুবই দ্রুত এবং কোনো কষ্ট ছাড়াই সব কিছু ইজিলি ম্যানিফেস্ট হয়। যখন এভাবেই সব কিছু আপনার কাছে ম্যানিফেস্ট করা আগের থেকে এখন সহজ মনে হচ্ছে, এভাবেই আপনি বুঝে নেবেন আপনি ইউনিভার্সের 7 নাম্বার টেস্টটাও পাস করে ফেলছেন, আর আপনি আপনার ম্যানিফেস্টেশনের জন্য কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছেন। আপনার ম্যানিফেস্টেশন জাস্ট আসতেই যাচ্ছে। এখন আমাদের সর্বশেষ 8 নম্বর সাইনটি হচ্ছে আপনি আপনার নিজের মধ্যে এক ধরনের গভীর কৃতজ্ঞতা অনুভব করবেন। আপনি এক ধরনের গভীর কৃতজ্ঞতা অনুভব করবেন আপনার এই জীবনের জন্য। আপনি ফিল করবেন যে আপনার মধ্যে এক ধরনের অ্যাওয়েকেনিং হচ্ছে। আপনি এক ধরনের অনুপ্রেরণা অনুভব করছেন। আপনার জীবনের আর কোনো খারাপ সিচুয়েশনই আপনাকে আর দুঃখী করতে পারছে না। আপনার জীবনের কোনো ধরনের কোনো চ্যালেঞ্জ, কোনো প্রতিবন্ধকতা আপনাকে এখন আর কোনোভাবেই দুঃখী করতে পারছে না। কারণ আপনার জীবনে যতই খারাপ সিচুয়েশান আসুক, যতই প্রতিবন্ধকতা আসুক, যতই চ্যালেঞ্জ আসুক, আপনি আপনার নিজের মধ্যে এক ধরনের শান্তি, এক ধরনের কৃতজ্ঞতা প্রতি মুহূর্তে অনুভব করতে থাকেন। যে কোনো খারাপের বিপরীতে আপনি কোনো না কোনো পজিটিভ দিক ভাবতে শুরু করেন, কৃতজ্ঞতা ফিল করতে শুরু করেন। আপনি ভাবতে থাকেন যে আমি অন্তত বেঁচে আছি আর আমি এই জন্য কৃতজ্ঞ। আমি অন্তত আমার 2 চোখ দিয়ে সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি আর আমি এই জন্য কৃতজ্ঞ। আপনি আপনার প্রত্যেক খারাপ সিচুয়েশনের মধ্যেও কোনো না কোনো ভালো দিক দেখতে পান, কোনো না কোনো ভালো দিক খুঁজে পান। আর যা কিছু ন্যূনতম ভালো চলছে আপনি সেটার জন্য কৃতজ্ঞতা অনুভব করেন এবং গভীর শান্তি অনুভব করেন। কোনো খারাপ সিচুয়েশন, কোনো চ্যালেঞ্জ আপনাকে দুঃখী করে আপনার লক্ষ্য থেকে সরাতে পারে না। আপনি আপনার জীবনে কোনো চ্যালেঞ্জ দেখলে ভয় না পেয়ে, দুঃখী না হয়ে উল্টো সৃষ্টিকর্তার কাছে বা ইউনিভার্সের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন যে থ্যাংক ইউ যে তুমি আমাকে এই চ্যালেঞ্জটা দিয়েছ বেটার ইমপ্রুভমেন্টের জন্য। আপনি বলতে থাকেন যে সৃষ্টিকর্তা, তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ, কারণ তুমি এই চ্যালেঞ্জ দিয়ে আমাকে নতুন কিছু শেখার সুযোগ করে দিয়েছ, যাতে আমি লাইফে আরও গ্রো করতে পারি, লাইফে আরও ইমপ্রুভমেন্ট করতে পারি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার জীবনে চ্যালেঞ্জের মাধ্যমে আমাকে ব্লেসিংস দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ সৃষ্টিকর্তা। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, কারণ এই সুযোগের মাধ্যমে আমি নতুন কিছু শিখতে পারছি, আমি আরও শক্তিশালী হয়ে উঠছি এবং আমার জীবনে নেক্সট স্টেপে যেতে পারছি। প্রত্যেকটি নেগেটিভ সিচুয়েশন, প্রত্যেকটি চ্যালেঞ্জ আমার জন্য অপরচুনিটি, আমার জন্য অনেক ভালো অপরচুনিটি, আরও গ্রো করার, আরও স্ট্রং হওয়ার, আরও ইমপ্রুভমেন্ট করার। তোমাকে অনেক ধন্যবাদ সৃষ্টিকর্তা। তুমি আমাকে সেটাই দিচ্ছ যা আমার প্রয়োজন, বরং তুমি আমাকে সেটা দিচ্ছ না যা আমার চাই, কারণ তুমি খুব ভালো মতো জানো আমার এই মুহূর্তে কী প্রয়োজন। তুমি আমাকে আমার থেকেও খুব ভালো মতো চেনো, খুব ভালো মতো জানো, আমার প্রয়োজন সম্পর্কে তুমি খুব ভালো মতো অবগত। আর তুমি আমার প্রয়োজন মোতাবেক সেখানেই নিয়ে যাচ্ছ যেখানে আমি যেতে চাই, যেখানে যাওয়া আমার প্রয়োজন। ঠিক এভাবেই আপনি আপনার জীবনের চ্যালেঞ্জগুলো দেখা সত্ত্বেও আপনি ইউনিভার্সের প্রতি, এই সৃষ্টিকর্তার প্রতি অনেক গভীর কৃতজ্ঞতা অনুভব করবেন এবং মনের মধ্যে এক ধরনের গভীর শান্তি অনুভব করতে থাকবেন।